চিনতে পারলাম না। আমি হলাম চম্পকনগর যা ছোড়া গেলে নামন্ত্রী। আজকে কি মনে করে আমার বাড়িতে এসেছো? তুমি একা চম্পকনগর থেকে যা ছোড়া করে আমার বাড়িতে এসেছো। আরে দাদা কি কোথায়? আজকে কিনা চম্পকনগর যা ছোড়া করে আমার বাসায়, তাই তো দাদা গো ব্যবসা বাড়িতে রেখেছেন আপনি আমাকে দাদা ভাই ভাই। এতদিন তো আমার বাড়িতে আসা হয় নাই, আজকে কি মনে করে আপনি আমার বাড়িতে এসেছেন? আপনার ঘরে কন্যা আছে শিশু মনোহর, আমার ঘরে সন্তান আছে পরম সিদ্ধর। ওরে ভাই তাই তো সে চাঁদপুরা থেকে বয়ে নিয়ে এসেছে আপনার বাজারে কমলের আজকে আমি খুবই আনন্দিত। চম্পকনগরে যা ছোট করে আমার বাড়িতে নিয়ে দাদা গো, তাতে মনে হয় আপনি জানেন না যে আমার ব্যক্তি হচ্ছে শিশু মনোহর। আগে সেমিকে দিল হতে বলে আমি আপনি বলছেন আপনার মেয়ে কোনো ছোট আছে, কিন্তু আমি যে বড় আশা করে আপনার বাড়িতে এসেছিলাম সম্বন্ধ করবার জন্য, আপনি বলছেন আপনার মেয়ে ছোট আছে। আজ আপনি আমাকে আপনি খুবই সম্পর্কের জন্য আগ্রহী। দাদা গো, আপনি কি পারবেন আমার মেয়েকে শুনতে পারবেন? হ্যাঁ বলুন। আপনি কি পারবেন? আপনি কি পারবেন আমার মেয়ের জন্য সমান সমান টাকা দিতে? আপনি কি পারবেন আমার মেয়ের জন্য সমান সমান টাকা দিতে? এই সঙ্গে রাজি থাকবে এই মাধ্যমে অবশ্যই আপনার ঘরে আমাদের ধনের ভান্ডার চলো। আরে ধনের বাড়িতে আরে ঘোড়া ধরে আছে ওনার মেয়ের। আমি আপনার আমার প্রস্তাবে রাজি রয়েছি, তাই না? দাদা গো, আমার টাকা পয়সা কিছুই লাগবে না। আমি আমার মেয়েটিকে ছোট থেকে খুবই আদরে বড় করেছি, আর আপনার মতো একটি মনের মানুষ আমি খুঁজছি দাদা। আমি আপনার এই বিয়ে প্রস্তাবে রাজি রয়েছি দাদা অবশ্যই। কিন্তু এই বিয়ের পূর্ব মুহূর্তে আমার যে একটি শর্ত রয়েছে। বর্তমানে দাদা ঠিক করতে পারলাম না। আপনি আমার কথা বুঝতে পারেননি, তাহলে একটি মাত্র আদরের দুলার, ওই দুলারের জন্য আমি মেয়ে দেখে নিয়ে যাবো, অবশ্যই ভালো মন্দ দেখে নিয়ে যাবো। আমার শর্ত যে এই মুহূর্তে আপনার হচ্ছে আমি পঞ্চম রোড করাই তুলে দেবো। ওই পঞ্চম রোড করাই চিত্র করে আপনার যদি প্রমাণ করতে পারে আপনাদের যদি, তাহলে আমার আপনি এমন কি কথা বলছেন দাদা? আপনি কি পাগল হয়ে গেছেন? একজন সামান্য নরকন্ড হয়ে কন্ট্রোল হয়ে পুরাই সিদ্ধ করতে পারে না গো দাদা। আমার কন্ট্রোল হয়ে পুরাই সিদ্ধ করতে পারবে না দাদা। আজকে আপনাকে কথা দিয়ে আমি মনে হয় বড় ভুল করে ফেলেছি দাদা। দাদা তাই তো যেহেতু এটা আমার মেয়েদের পান, আমি যখন প্রথম আমার মেয়েকে না বলবো আপনাকে উত্তরটা দিতে পারছি না। কি হবে? আজকে তোমার সুন্দর মনটা মনের দেখাচ্ছে কেন? আজকে তোর বাবাই সময় তোকে কেন দেখেছে জানিস রে মা? আজকে কিনা চম্পকনগর থেকে 400 নগর নিজে আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে বয়ে এসেছে। বিশেষ সম্বন্ধ নিয়ে এসেছে। সম্বন্ধ কিনে এসেছে আমার এই আদরের ছোট মেয়েটার জন্য, তারা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। জানো বাবা, এই রোজারি নগরে আমার একই একটি 6টি বৌদি রয়েছে। তারা কোনোদিন আমার কাজ করতে বলেনি, কোনোদিন আমাকে কোনো কাজ করায়নি। আমি সে কেমন করে শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করবো? আমি জানি তুই খুবই ছোট রে মা, আমিও চাই না তোকে এখনই বিবাহ দিতে। তুই তো জানিস তোর পিতা জীবনে যাকে একবার কথা দিতে তার জীবন থাকতে তার কথা খেলাপ করে না।
লোহার কালাই সিদ্ধ করে আসি এমন তোর কাজ আর আমি এক সামান্য বড় লেগে পড়া হয়ে সেই লোহার কালাই আমি কেমন করে সিদ্ধ করবো তাহলে হয়তো এসে করতে পারবি না। তুই কি তাহলে চাষ তোর পিতা গ্রামের মানুষ চাষ তোর পিতা দিকে বলো এই রাজ্যবাদী আর তোমার মেয়ে বেহুলা বাবা মানছে না করবে গো বাবা বেহুলারি আজকে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আমি তোমার একটু আমি কলঙ্ক হতে দেবো না বাবা মারি আমি জানি আমার মেয়েটা তার পিতার মান সম্মান রাখতে পারবে। তুই কি তাহলে কঞ্চটি লোহার পর স্বীকার করে এই ত্রিভুবনে তোর সতীত্ব নাম তুই জাহির করতে পারবি না? আমি কি বলছি আনো বাবা লোহার কালাই না করিব না লোহার কালাই সিদ্ধ করবো কত বড় কাজ যদি হবো সত্যিকারে সত্যি নারী অবশ্যই সিদ্ধ করবো সে লোহার কালাই আজকে তোর কথা শুনে কেন জানি আমার মুখটা আনন্দে গর্বে ভরে যাচ্ছে মা। একটু খালি তার আমি তোকে এখনই লোহার কোলায় এনে দিচ্ছি। আমার বেটি বলেছে বাবু লোহার কোলায় আগে না করে ভরে যাস, লোহার কোলায় স্বীকার করে দিলে আমার বেটি কত বলছে। হরে রাখা মাত্র হয়তো দাঁড়িয়ে বিলম্ব করছিস কেন? এই মুহূর্তে ওনার হস্তে পঞ্চম ঘর কলাই খুলে দাও আর চক্রবাদ করো ওনার লেখামন্ত্রী আমার মেয়ে যতক্ষণই লোহার কোলায় স্বীকার করে দেবে, তুমি ইচ্ছা করবে না। মা বেহুলা মারে আজকে শুধুমাত্র তোর বিয়ের জন্য এই লোহার কোলায় আমি তুলে দিচ্ছিলাম মা। আগে আমি তুলে দিচ্ছি আমার এই উজানে নগরের দিনে দিনে বড় মান সম্মান খরচ দিয়ে। আজ যদি এই পঞ্চটি লোহার কোলায় তুই শীলন করতে না পারি তাহলে তো তুই তোর পিতাকে ভালো করে চিনিস রে মা। হয়তো কোথায় রাখতে পারি লজ্জায় ঘৃণায় আমার আত্মহত্যা করে আমি ভাবছি তোমার মান সম্মান আমি কখন নষ্ট হতে দেবো না তাই সর্বমানুষে একটি কথা বলে যে কোনো শুভ কাজে গেলে নাকি বাবা মার কাছে আশীর্বাদ নিতে হয় তুমি যদি আজকে আমাকে আশীর্বাদ না করো তুমি যাবে কোনো শুভ কাজে করতে পারবো না বাবা আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি মা। আজকে এই পঞ্চটি লোহার কোলায়